আসসালামু আলাইকুম। আমরা প্রথম ম্যাচ হেরে পরপর 2 ম্যাচ জিতে সিরিজ জিতেছি, এটা খুবই ভালো খবর এবং আমি খুবই আনন্দিত। আমরা সিরিজ জিততে পেরেছি নিউজিল্যান্ডের সাথে। যতই বিসি টিম হোক, নিউজিল্যান্ড মানে নিউজিল্যান্ড। এই সিরিজে আমরা আমাদের অনেক কিছু দেখার ছিল এবং অনেক কিছু এক্সপেরিমেন্ট করার একটা সুযোগ ছিল। সেটা আমরা কিছুটা পেরেছি, কিছুটা পারি নাই। এবং সেই না পারার যে আক্ষেপ, সেই আক্ষেপের ভিতরে সব থেকে বড় আক্ষেপ হচ্ছে আমাদের ফিনিশার। আমার কাছে একটা প্রশ্ন, যে আপনারা কি মেহেদী হাসান মিরাজকে জোর করে ফিনিশার রোলটা দিতে চান? এতে কি করে কোনো লাভ হচ্ছে? আমার কাছে তো অন্তত মনে হচ্ছে না। দেখুন, আজকে আমরা 40 ওভারে যে পজিশনে ছিলাম, তাতে করে আমাদের রান 300 হয়ে যায় বা 290-80 এমন হবেই মাস্ট। যে আমাদের হাতে 6টা উইকেট রয়েছে এবং আমাদের হাতে তখন সেঞ্চুরিয়ান রয়েছে। সবকিছু মিলে আমাদের রানটা তখন 300 ছুঁই ছুঁই হতেই হবে। কিন্তু কিসের কি, মেহেদী হাসান মিরাজ যখন নামলো তখন খেলার বাকি প্রায় 6 ওভারের মতো। তখন নেমে তিনি যে খেলাটা খেলতেছিল, ভাই সত্যি বলতে আমার মিজাজটা খুবই খারাপ হচ্ছিল। মেহেদী হাসান মিরাজ এবং তাহিদ হৃদয় দুইজন মিলে যেভাবে করে মানে ঠেকাচ্ছিল বলগুলো, যেখানে করে প্রতি ওভারে 10-12 করে রান নেওয়া দরকার এবং ফিনিশিং এ যে থাকবে সে অবশ্যই এমন ক্যাপাবিলিটি তার ভিতরে থাকতে হবে। কিন্তু মেহেদী হাসান মিরাজ যেভাবে করে খেললো, কিন্তু তাতে করে তার ভিতরে ফিনিশিং রোলের বিন্দু মাত্র কিচ্ছু নাই। আমাদের যে টিমটা নির্বাচন করেছে সেই টিমে ফিনিশার হিসেবে একমাত্র মেহেদী হাসান মিরাজ ছাড়া আর কেউই আমি দেখতে পাচ্ছি না। কিন্তু মেহেদী হাসান মিরাজ কি একমাত্র ফিনিশার আমাদের দেশে? আর কি কোনো ফিনিশার নাই? দেখুন, এই সিরিজ শুরুর আগে নুরুল হাসান সোহান, তারপরে শামীম হোসেন পাটোয়ারি এবং মাহিদুল ইসলাম অঙ্কন, এদেরকে কাউকেই রাখেননি সিরিজে শুরু হওয়ার আগে থেকে। এবং তারা কিন্তু বলতে গেলে যে ফিনিশিং রোলটাই তারা বিগত 1 বছর 1.5 বছর ধরে পালন করে আসতেছিল। হঠাৎ করে তাদের সবাইকে বাদ দিয়ে দিল। কাকে নিল? আফিফ হোসেন ধ্রুবকে। সে আফিফ হোসেন ধ্রুবর কারণে প্রথম ম্যাচটা হারার পরে তাকে আর দলেই জায়গা হলো না। এরপর কে আসলো? মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজকে 7 নম্বরে নামিয়ে কোনো লাভ হচ্ছে বলে আমার কাছে মনে হয় না। 17 বলে 22 রান করেছে, কিন্তু তার খেলাটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ বাজে খেলেছে। এর ভিতরে 2টা 4 মেরেছে এত কষ্ট করে, এবং মনে হচ্ছিল যেন সে মাঠ থেকে উঠে যাইতে পারলে বাসে, বা 4 মারা বা 6 মারার যে ক্যাপাবিলিটি সেইটা নাই বললেই চলে একেবারে। তিনি আসলে মিডিল অর্ডার ব্যাটসম্যান হইলে আমার মনে হয় যেন সব থেকে ভালো হইতো, কারণ মিডিল অর্ডারে একটু জয়েস হয়ে ধৈর্য ধরে খেলতে হয়। আর আমি তাহিদ হৃদয়কে এখানে দড়ি দিব না, কারণ তিনি প্রপার মিডিল অর্ডার ব্যাটসম্যান, তিনি না ফিনিশার না ওপেনার। তো তাহিদ হৃদয়কে যেখানে নামানো হয়েছে আসলে তারও এখানে কিছু করার ছিল না ওইভাবে। তিনিও মোটামুটি খেলেছে, যা খেলার সেটুকু খেলেছে, কিন্তু মেহেদী হাসান মিরাজ ওইখানে চলেই না, একদম চলে না। তো আমি এইটুকুই বলতে চাচ্ছি যে আমরা সিরিজ জিতেছি, আমরা ম্যাচ জিতেছি। নাজমুল হোসেন শান্ত ভালো একটা সেঞ্চুরি করেছে, নাহিদ রানা প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে 8 উইকেট নিয়ে, সবকিছু দুর্দান্ত হয়েছে। কিন্তু মেহেদী হাসান মিরাজ ব্যাটিংটা করলো, সেটা আসলে যায় না, ওইখানে চলে না। এটা হচ্ছে ফাইনাল কথা। আমাদের বিশ্বকাপে ওইখানের জন্য অন্য একটা প্লেয়ার দরকার। সেটা আপনারা কাকে নেবেন, মাহিদুল ইসলাম অঙ্কনকে নাকি না শামীম পাটোয়ারিকে? খুব তাড়াতাড়ি আপনারা এটা নির্বাচন করুন, না হলে কিন্তু প্রচুর ভরাডুবি সামনে আসতেছে। আপনার কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।